নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও জ্ঞানের ভান্ডারের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া লাগিয়ে গেছে। আলী বসা ওমরের পাশে, দেখে বেতাল ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা বানানোর জন্য। আলী ওমরের হাতটা ধরে বলেন, খলিফাতুল মুসলিমিন একটু চিন্তা করেন, মহিলার কল্লা ফালাবেন দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল, ঠিকই তো, মহিলা অপরাধী, মহিলাকে জবাই করব, গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর আমি কি কইব? আলী কয়, আপনি ফয়সালাটা দেন। নবী যে দোয়া করে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমেরা এক জাজু করতান বেসান খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব আপনা তারব দোস্তে খলকা জারেরা নিস্তে ই হসলত একে দিনদারেরা। আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা জান, নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে, সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন, তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হয়ে একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুল্লাহ লাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরামাকাম। ওমর ডাকিয়ে কয়, ইনসাফের আদালত, এ আম্মা জান, কোনো ভয় নাই, নিরাপদে চলবেন। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে, নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়, কোন নারী গাধার মতো কাজ করবে, ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার লম্পট চরিত্রহীনেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে, কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না। সব ধর্মে নারীকে অপমান করেছে, একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান বলার সময় আমার নেই। নারীদেরকে ইসলাম কে দিয়েছে এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগত ভাবেই নারীদের আকল দুর্বল। কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, তো কমাইয়া দিল না। এই যে কমের মধ্যে বেশি, এটা বুঝার মেধা তো তোমার নাই। ছেলে বাবার একদিক থেকে পাইল, আর কোথাও পাবে না। ওরে মা, তুমি কোথায় কোথায় পাইছো জানুনি? বাবা তোমাকে দিয়ে দেওয়ার আগ পর্যন্ত, স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে, খালি দিবে, খালি দিবে। স্বামীর ঘরে যখন যাইবা, তখন স্বামী তোমাকে বিদেশ নিবে, ওমরা করাবে, হজ করাবে, কাপড় কিনে দিবে, বিল্ডিং বানাবে, হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে। যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, সন্তান আল্লাহ দিবেন, সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে, জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য। এখন এক মহিলা বুদ্ধি তো কম, ফট করে কয়, আমার যদি স্বামীও না থাকে, আমার মা বাপ না থাকে, আমার মাইয়া বলা না থাকে, আমার উপায় কি? ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে, ঘুমাবে, সব খরচ দিবে সরকার। এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার
দুশ্মন, ওরা নারীর দুশ্মন। ওরা চায় নারীকে রাস্তায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে। এই জন্য দেখেন না বিলবোর্ডে লেখে তোমাকেই খুঁজছি, লেখে না তোমাকেই খুঁজছি, পর্দা ছাড়ো। আল্লাহ হেদায়েত না দিলে উপায় কইছে, একটু আগে শুরু থেকেই তো বলে আসতেছি, কপাল ফিরে গেলে আবু জাহিলের কালেমা নেই, আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে এইসব কালেমা পড়ে। সেই ওমর এখন কত দামি। মাকে ডাক দিয়ে কয়, মা আমার কপাল ভালো। কেন? এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলিজার মধ্যে তাকওয়ার চারণভূমি, এতটা আল্লাহর ভয়, দুধের মধ্যে পানি মিশানোর হুকুমটা মানে নাই। আপনার কপাল বড় ধন্য। আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই। মা খুশি না বেজা? কি পুরস্কার দিব? আমার হাত দিয়া দেওয়ার কোনো কিছু আমি দেখি না। তবে আপনি যদি খুশি হইয়া বলেন, আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা, তাকওয়াওয়ালা মেয়েটাকে আমি ওমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই। মা পায়ের থেকে আর পুরস্কার দুনিয়াতে আর কি? আলহামদুলিল্লাহ। ওমর ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ে ঢুকায় দিলেন বিবাহের বন্ধনে। আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা ফুটন্ত আকাশের চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। हर के दारत खौफे हकदार दिल मदरम जन्नतुल मावा देहद ओ रामकाम। ও আল্লাহর বান্দারা, যতই বয়ান করি না কেন, সহজ কথায় আমি কথা বলি, পেট গোছ বুঝি না রে বাবা। আমিও যেমন মুসলমান, এখানে যারা সবাই আপনারাও তো মুসলমান। বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন? এই তাল মিলাইন না, বুঝা শুনে বললেন এক আল্লাহ। তাহলে হিন্দুদের বুঝাই গিয়ে কয় ধর্ম যার যার উৎসব, সবার এই কথা কন কেন? ও সন্দেশ খাইছেন খাইয়া কান্দেন এখন ভগবান আমরা কই আল্লাহ, কত তো একই। তুমি যে কথা বললা ধর্ম যার যার উৎসব সবার, তার মানে কি জানো? বিয়া যার যার বউ সবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ। সবাই স্বীকার করেন আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনার আশা দুনিয়াতে আমার আশা। না আপনারা লুঙ্গি ভরে আসছিলেন? বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও যেমন 3টা কাফন হবে, আপনার মরণকালে 3 কাফন হবে, কালার হবে আলাদা। কালার কালার লইয়াও কি নাকি? কে সাদা পরলো টুপি, কে কালো পরলো, কে সবুজ, এ নিয়েও কি লাগি? মরণকালে কাফনের কালারও এক, সংখ্যাও এক। নারীদের 5 কাফন, পুরুষের 3 কাফন। তবে আমগো হুজুর গো কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের কাফনে লেখা থাকবে কোটিপতি বাটপার, বড় ধোঁকাবাজ, চোর, দুর্নীতিবাজ লেখা থাকবে। তাহলে যত বাহাদুরি করি, আমি বড় বিশ্বাস, আমি বড় মৌলবী, বড় বক্তা, কাফনে লেখা থাকবে? তাহলে যতই বাহাদুরি করো না কেন, কবরে যাওয়ার আগে কাফনের মধ্যে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইংরেজি শিক্ষিত, কে কৌমিওয়ালা, কে আলিয়াওয়ালা, কাফনে ঢুকার পরে কোনো ভেদাভেদ নেই।
এবার বলেন কবরের সাইজ না এলাকায় একটু বড়? বলেন কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? তাও বুজুর্গ প্রশ্ন আলাদা। আপনাদের যেই প্রশ্ন আমাকেও সেই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন করা হবে বেঈমানের সে প্রশ্ন করা হবে কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ভালো করে বুঝেন যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, সব এক, কিন্তু পোশাক কেন আলাদা? পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তোমার আল্লাহ মনে হয় আর একজন। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? এর যুবক, মাওলা জ্ঞান দান করেছে, একটু ফিকির করো রে বাবা। এতক্ষণ যে চিল্লায় চিল্লায় বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমি কওমির সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে যাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, দেওবন্দীদের কাছে যাও, পীরের কাছে যাও। তাহলে আমি কি বুঝাইতে চাই এতক্ষণ চিল্লাইয়া? আমি একটা কথা বুঝাতে চাই যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম, তুমি কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ মা বাবার কলিজায় যদি আঘাত দাও, মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে, সফলতা আসবে না। শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহর কসম, ওই লেখাপড়া দিয়া জোতার বাড়ি ছাড়া কিছুই ভাবি না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন তো কম শিক্ষিতা না। ডাক্তার হও, বেয়াদব হইলে এ দেশ থেকে পালাতে হবে। বেয়াদবি করিও না। আলেম ওলামার দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তুমি ডাক্তার হলে শুধু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবা, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার দোয়া যদি নিতে পারো, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়া যদি তুমি ইঞ্জিনিয়ার হও, দেশের মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের সুনাম অর্জন হবে, আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আর যদি বেয়াদবি করে ফেলো, তোমার ডাক্তারগিরি কোনোদিন টিকবে না, ইঞ্জিনিয়ারগিরি টিকবে না, সম্মানের জিন্দেগি আর কোনোদিন তালাশ করে পাইবা না। এবার বাস্তবে আসি, ও যুবক বাবা, আমি যে কথাগুলো বললাম, এবার ডানে বামে একটু নজর করো। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বাতাও শিখে নাই, এমন জেনারেল লাইনের যুবক স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আসেনি? আর বয়ানের দরকার নেই, এই বয়ানটাই তোমার জীবনের শ্রেষ্ঠ বয়ান। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো? যদি বলো হাত দেখা, আল্লাহর কোরআনে একটা ভুল বের করে দেখাও। আল্লাহর কসম, একটা ভুল যদি দেখাইতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাবো, কোরআন আগুন দিয়ে জ্বালাবো। কিন্তু 1000 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হলো। মনের শুধু এতটুকু বুঝাও, আমি তোমাদের হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে তাবলীগের চিল্লা লাগাইতে বলি নাই, আমি তোমাকে মাদ্রাসায় যাইতেও বলি না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হওয়ার দেখো, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যদি থাকে, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? অবশ্যই আমার অন্তর বলে তোমার উপর আমার আল্লাহ বেজার। মা বাবার অন্তরে বোধহয় কষ্ট দিছ। মা বাবারে যদি কষ্ট নাই দিতা, কেন তুমি মসজিদে যাও না, নামাজ
করো না? কেন মানুষের সাথে ভালো আচরণ করো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলো না? কেন তুমি মুরব্বী দেখলে সালাম দেও না? আলেম দেখলে কেন বিরোধিতা করো? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো মাই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আলেমের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান। বাংলাদেশে আমি তো সাহস নিয়ে বলি, এই যে গুড়গুড় গুড়গুড় করে পিছনে পিছনে ওদি কান দিবেন না। সরমনের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে কোরআন সুন্নাহর দলিল নিয়ে কিছু বলার মতো সাহস অন্তত সোনার বাংলায় কোনো মায়ের সন্তানের নাই। পিছে পিছে বহু চাপাবাজি করে, ওটি কানই দিবেন, ওটি না শুনে বয়ে বয়ে দরুদ শরীফ করবেন কামে। हर के बाशद आमिले सल्लो मुदम आतिशे दोजख शवद बरवाए হারাম। বেশি বেশি দরুদের আমল করবেন। কোন কথাটা আমি বলতেছিলাম? গেছে গেছে গেছে, 5 মিনিট নেই। শয়তান ওই রাস্তা দিয়ে চলে না। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় রইল, একদিন মুসা নবী আল্লাহর আদালতে যায়, কোহে তুরে আল্লাহর সাথে কথা বলতে, ইবলিসের সাথে দেখা। ইবলিস কয়, নবী মুসা কই যান? কয়, আল্লাহর সাথে কথা বলতে যায়। কয়, যখন যাইবেন আমার জন্য একটু কথা জিগাইবেন। কি? কয়, আল্লাহর সাথে তো ওই দিন আউলা জৌলা করে ফেলাইছি, নতুন করে কোনো রাস্তা আসেনি ক্ষমা টমা, আল্লাহ একটু জিগাইয়েন। কে কয়? ইবলিস। মুসা নবী গেছে, আল্লাহর সাথে কথা টথা বইলে চলে গেছে, ওই যে ইবলিসের কথা মনে নেই। আল্লাহকে খারাপ পথে কারোর সাথে মোলাকাত হয়েছিল, আল্লাহ হয়েছিল তো ভুলেই গেছে। কার সাথে? মিস্টার ইবলিস। কি বলছে? কয়, আপনার সাথে তো জায়গা মতো উল্টা পাল্টা করে ফেলাইছে, এখন সে খুঁজতেছে কোন ভুল টুল ক্ষমার রাস্তা আছে। মুসা নবীর যেখানে কবরটা আছে, আরে আদম আলাইহিস সালামের যেখানে কবর আছে, ওখানে কি একটা সেজদা দিতে আমি মাফ করে দেব। যেহেতু আমার সামনে দেয় নাই, কই দিব? আদমের কবরে দিল না তো। মুসা নবীর লগে আবার দেখা। কেউ মুসা নবী? হ্যাঁ, খবর নিয়েছি, হলো। আল্লাহ বলছে তোমার ক্ষমার রাস্তা খোলা আছে। আছে কহা? মাশাআল্লাহ, ভালো। কি কত? কইছে আদম নবীর কবরে যাইয়া তোমার একটা সেজদা দিতে গেছি। জিন্দা থাকতে দেই নাই, মরার পর জিন্দা অবস্থায় দেই নাই, আর মরার উপরে যে সেজদা জীবনে সম্ভব। এই ইবলিস কারে ভয় পায়? এবার বুঝেন ওমর কেমন বেড়া। বাঙালি একটাই কয় শয়তান, তো আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি, শয়তানি খবরই নেই। এই পরিমাণ আকাম আমি করতে পারি। এটা বাস্তব, অবাস্তব কিছু না। সোনার বাংলায় যে আকাম চলে, শয়তানও জানে। শয়তানি আকাম করতে না, এত পরিমাণ আকাম চলে বাংলাদেশে। আরে আকামগুলো বেশি শিখাইছে মোবাইল। বাবাই খুশি ছেলেরে মোবাইল দিয়া
আফসোস, ওই যে শুরুতে বলছিলাম না, বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র, দ্রুত মরা। মোবাইল হায়াত কমায়, চোখের পাওয়ার কমায়, কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, যৌবন শেষ। ঠিক না? এই যেদিন থেকে উল্টা পাল্টা শুরু হয়েছে, ওই দিন থেকে তোমারও হারবাল কোম্পানিরও বিক্রি শুরু হয়ে গেছে। জানে তোমাদের অবস্থা ভালো না। আর আমার পরামর্শ, বিয়ে করিস না, বউয়ের হক আদায় করতে পারবি না, শুধু শুধু একটা ভেজাল মাথায় নিবি কেন? খবরদার। কথা করবো কি, বিয়া না কইরা আল্লাহ রসুল একটা ঔষধ দিছে, রোজা রাখা। রোজা রাখো, যৌবন কন্ট্রোল হয়। স্ত্রীর হক আদায় করা বড় কঠিন। সন্তানের হক এত সোজা না। এবার যুবকদের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। এটা আর এক মরণ অস্ত্র। এটার মধ্যে উঠলেই শরীর খালি আগুন পাইবে, আগুন। কি যে শীত মিট, জাতর মেতর ভালায়া দৌড়, পেছনে বিপরীত পাশ থাকলে তো আরো আগুন। এমন দৌড় দিছে, ওভার ব্রিজের গোড়ায় যায় কাইতে, দুইজনে দুই দিক, চাক্কা ঘুরে মেশিন ছাড়া। আমি কি বানায় বলতেছি? বাঁচতে চাও বেশি দিন, কিন্তু আকাম করো দ্রুত মরা। গড় সংখ্যা হিসাব করো, ইদানিং কালে করোনার থেকে হিসাব মিলাও, যত মরণ অধিকাংশ যুবক যুবক যুবক, অধিকাংশ। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখো রাস্তার মাথায় ওমর। কাফা শুরু হয়ে গেছে, শরীরে কম্পন, পিছেও হটতে পারে না। ওমরের নজর পড়ে গেছে, আর ওমরের তরবারি কথার আগেই চাইছে। এখন মদের বোতল নিয়ে ভয়ে কাঁপতেছে, আর আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ওমরের থেকে বাঁচাও, জীবনে আর মদ খাবো না, মরে যাবো। ওমর আস্তে আস্তে সামনে এসেই বলে, এই যুবক, তোর হাতে বোতল কি দে। যুবক দিতে চায় না, ভয়, ভেতরে মদ। বলে ভয় পেশ না, দে। যুবক তো কলিজা দিয়ে আল্লাহর কাছে তওবা করে হয়েছে। বোতলটা ওমরের হাতে যখন গেছে, ওমর তাকায় দেখে এক ফোঁটা মদ নাই, পুরো বোতলটাই সাদা দুধে ভরা। এই সেই ওমর। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মদের পরে আল্লাহ নতুন যদি কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। তার মানে ওমর নবী হয় নাই, আল্লাহ আমার পরে কোন নবী বানাবেন না। অতএব যদি দুনিয়াতে আহমদ নামে, গোলাম আহমদ নামে উল্টা পাল্টা কেউ নবীর দাবিদার হয়, দলিল ছাড়া বলে দাও তারা কাফের। কাদিয়ানীদেরকে ইমানের তাগিদে কি ভালো মনে করা যাবে? তো ভালো মনে করা যদি না যায়, তাদের পণ্য কেন আপনি ব্যবহার করেন? এই যে ইসরায়েলকে ভালো মনে করেন, তাদের পণ্য কেন আপনারা ব্যবহার করেন? যেই জিনিস খাওয়া হারাম, তা বিক্রি করা হারাম, তার ব্যবসা হারাম। মদ পান করা হালাল না হারাম? এর ব্যবসাও হারাম। বিড়িটা না সুন্নত, এর ব্যবসাও হারাম। যেই জিনিস ব্যবহার করা হারাম, তার ব্যবসাও কি হারাম। হালাল ভাবে টাকা অর্জন করেন, কোটি টাকার দরকার নাই, লাভ কি? ওই বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুমাইবেন, রিক্সা চালায় খান, খেরের ঘরে থাকেন, আরামে থাকেন, বউ মাইয়া বলা নিয়ে একটু জীবন যাপন করেন, স্বাচ্ছন্দ্যে চলেন, দিন আনবেন, দিন খাইবেন, টেনশন নাই। হালাল নেন, ৫,০০০ টাকায় ৫ কোটি টাকার বরকত। হালাল ভাবে চলার চেষ্টা করেন। যেই ব্যবসায় হারাম চলে না, বাদ দেন। রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন?
জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ কে খাওয়ায়? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা সকাল 8টায় বাজারে নাস্তা খায়, আল্লাহ ওদের বাসায় পৌঁছায় দেয় না? ওরা দামি না আমরা দামি? তা আপনি কেন কুকুরের মতো জিহ্বা বের করে দৌড়াচ্ছেন খানার পিছনে? আমরা দামি হলে তো আল্লাহ আমাদের ঘরে দিয়ে যাবেন। সেই বিশ্বাস কেন দুর্বল আপনার? দুর্বল হওয়ার কারণ আপনার ব্যবসার শুরুই হারাম দিয়া, লোন দিয়া, সুদ ঘুষ দিয়া, তো কেমনে বরকত হবে? এই জন্য আল্লাহ পাক এত বয়ানের পরেও আজ আমাদের আমল নামা শূন্য কেন? সব বয়ানের মূল দুর্বলতা আল্লাহর ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো। এখানে যারা বসা সবাই বলবে আমরা আল্লাহ। এই এই পাগল কি সাইডে দেব কিন্তু তোমার বসার মন না চাইলে ঢুকছো কেন? মনোজারটা দিয়েই ফেলাম। এই ব্যাগ তুমি পছন্দ করি না। নাটকের প্যান্ডেল নাকি এটা? এটা তো এমন একটা প্যান্ডেল যে এই যে বিছনা দেখছেন বালুর মধ্যে বসে, এরা সব দামি মানুষ। এই বালুর মধ্যে বসাটা কত আল্লাহর কাছে দামি। আল্লাহ কয় আমার কাছে খুব মায়া লাগছে, ফেরেশতারা লেখ এই যারা বসছে জীবনের সব গুনাহ মাফ করে দিন। আপনি মস্কারি করেন না? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলেন, ও মুমিন আমাকে ভয় করো। এখানে যারা আছে সবাইকে যদি আমি বলি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? অথচ সুদের টাকায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, হাত তুলে উঠাই বলবে আমি আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দার খবর নাই। দেখছেন না? মনে হয় যেন জীবনে এমন ঈদের আনন্দ করে নাই। এই ঈদে যেই পরিমাণ আনন্দ, আনন্দের আর এক নাম হলো জেনা, বেবিচার। জেনা চলছে, জেনা চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা। ঢাকার শহর সহ সারা দেশের মধ্যে নাচ গান। এটা কি মুসলমানের কাম্য? মানে জন্মের মতো ঈদের আনন্দ করছে, নারী পুরুষ সমান। কয়েকদিন আগে দেখো নাই থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প? ওই মায়ানমারে ভূমিকম্প। বারবার কিন্তু প্রচার মিডিয়ায় বারবার বলতেছে ঢাকার অবস্থা ভয়ানক, এমন ভূমিকম্প হবে, মাত্রা বেড়ে যাবে যে সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশটা ধ্বংস করতে একটা সেকেন্ডের সময় লাগবে না। জেনা বেবিচার যত বাড়বে তত আল্লাহর গজব আসবে, বারবার বারবার ভূমিকম্প হবে। ও আমার কলিজার যুবক, আল্লাহ তো বিবাহ হারাম করেছে, তুমি কেন হারাম পথে দৌড়াও? নিজের জীবনটাও শেষ, ওদিকে মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া। হালাল ভাবে যদি চলতা তোমার সম্মানও থাকতো, ইজ্জতও যাইত না, জীবনও নষ্ট হতো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এত বয়ান কেন করবো? ওই যে আসার সময় দেখলাম এখানে শিয়া মসজিদ, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশে হজ করি এখানে মসজিদ। বড় কঠিন ব্যাপার। আপনারা মনে করছেন ইসলাম কায়েম হয়ে গেছে না? এত সোজা। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, ওদের জীবনে বাংলাদেশে আন্দোলন করতে হবে না ইসলাম ঠেকাবার জন্য। ইসলাম ঠেকাবার জন্য চান্দাবাজ আর ধান্দাবাজ মুনাফিক মুসলমানেরাই যথেষ্ট। আমি যে বয়ান করছি, বয়ান কোন মসজিদের ইমাম করুক না, থাকবে চাকরি। এগুলো দেশের অবস্থা।
আর আপনি ভাবতেছেন ইসলাম কায়েম হয়ে গেছে, এত সোজা। সকালবেলা দোকানটা খুলিয়ে এই গান চালায়, বরকত ফার্স্টে শুরু। অত খুশি ছিল প্রত্যেকটা দোকানওয়ালা দোকান খুলিয়া কোরআনের তেলাওয়াত চালু করবে, সূরা ইয়াসিনের আওয়াজ, এবং নিয়ত করবে, হে মালিক, আমার হালাল টাকার উপার্জন দিয়া আমার বাচ্চার পেটে আমি হারাম টাকা ঢুকাবো না। আমার স্ত্রী অবলা নিষ্পাপ, আমার স্ত্রীকে আমি হারাম টাকার কামাই করে বাজার নিয়ে তার পেটে দিয়া তার রক্ত আমি নাপাক করব না। যারা হারাম খাইয়া হারাম টাকা দিয়া সম্পদ গড়ায় ঘরে পাঠায়, নিষ্পাপ বাচ্চাটা রক্ত নাপাক করলা হারাম খাওয়াইয়া, স্ত্রীর রক্ত নাপাক করলা হারাম দিয়া, ও স্বামী রেডি হও, একদিকে স্ত্রীর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, অন্যদিকে সন্তানের কারণে বাবা হিসাবে জাহান্নামে যেতে হবে। নিজ হারাম খাইলা, নিষ্পাপ সন্তানটাকেও তুমি হারাম খাওয়াইয়া তার ঈমান আমার জীবনটাকে নষ্ট করে ফেললা। এতটাই তোমার কপাল খারাপ, আল্লাহর ভান করে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হালাত। হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পাশে বাতি জ্বলে। ওমর একা একা ভেতরে গেলেন, গিয়ে আস্তে করে দাঁড়াইলেন। ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে, নারীদের আওয়াজ, দুইটা নারীর কণ্ঠের আওয়াজ, একজন কন্যা আর একজন মা জননী। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আগামীকাল বাজারে গাভীর দুধ বিক্রি করবি, পানি বেশি মিলায় নিস। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ওমর কই? হারকে দারাত খৌফে হকদার দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম। মা ডাক দিয়া কয়, মেয়ে, ওমর দেখবে না এই গভীর রাতে, কেমনে জানবে ওমর? মেয়ে কয়, মা, ওমর যদিও দেখবে না, জানবে না, তবে ওমরের আল্লাহ তো জানবেন। ওমর কই? পাশে কথা শুনলে ওমর চুপচাপ চলে গেছেন। পরের দিন আদালতে বৈশা মা আর মেয়েকে ডাকালেন, দুজন আসতেছি, ভয়ে কাঁপতেছি। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কি জানি ভুল কইরেই ফালাইছি। ওমর আগাম খবর দিলেন, মা, কোনো ভয় নাই, ইসলামের আদালত একটা শান্তির আদালত। ইসলামী আদালতে কোনো জুলুম চলে না, বেইনসাফি চলে না। এটা তো ওমরের আদালত, যেখানে একই ঘাটের মধ্যে হরিণের পাক পানি পান করে, কেউ কারো উপরে আক্রমণ করে না। এটা তো ওমরের আদালত, এখানে কোনো বেইনসাফি হবে না। ওমর আদালতে বসে আছেন, একজন মহিলার সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে, কি অপরাধ? বলে, আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। কথার আগে তরবারি কয়, জল্লাদ রেডি, রেডি, তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পাশে আলী বসা। কে সে আলী? 7 বছর যখন আলীর বয়স, ওই বয়সে হযরত আলী নবীর হাতে হাত লাগায় কালেমা পড়ে ফেললেন। 7 বছরের আলী, 7 বছর, কেউ বলেন 11, কেউ বলেন 12, 7 থেকে 12 মাঝখানে আলী নবীর হাতে কালেমা পড়িয়া এমন ভাবে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী। কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা।